بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته وهدين وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين سبحان الله وبحمده سبحان الله العظيم والحمد لله رب العالمين লাখোলারি মসজিদে নূরের উদ্যোগে তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলন স্থান আলহাজ হোসেন আলী মোল্লা সাহেবের দানের খোলা। আলহামদুলিল্লাহ, মসজিদে নূরের উদ্যোগে ইসলামী মহাসম্মেলন 3 বছর যাবৎ হইতেছে। এটা এলাকাবাসীর জন্য অত্যন্ত সৌভাগ্য এবং গৌরবের বিষয়। সকলে বলি আলহামদুলিল্লাহ। ওনারা যদি আয়োজন না করতেন তাহলে দূর দূরান্ত থেকে এই সমস্ত ওলামায়ে কেরাম এসে কোরআন হাদিসের আলোকে যে বয়ান করেছেন সেই বয়ান কি আমরা শুনতে পারতাম? কাজে এই সমস্ত মুরব্বিয়ানদের উদ্যোগের জন্য আমরা দোয়া করব, ওনাদেরকে আল্লাহ পাক নেক হায়াত দান করে। অত্র এলাকার মুরব্বিয়ান রয়েছেন। মসজিদে নূরের পাশেই আলহাজ জয়নাল আবদিন সাহেব রয়েছেন। আবার যেই দানের খোলায়, যেই খোলাতে আমরা ওয়াজ নসিহত শুনতেছি, আলহাজ হোসেন আলী মোল্লা সাহেবের ধানের খোলা। গতকালকেও দানের খোলা ছিল, আগামীকালকেও দানের খোলা থাকবে। কিন্তু আজকে দিনের জন্য এই জায়গাটা হয়ে গেছিল জান্নাতি মিলন মেলা। সকলে বলেন আলহামদুলিল্লাহ। গতকালকেও ছিল খোলা, আগামীকালকেও থাকবে খোলা, আজকে হয়ে গেছে জান্নাতি মিলন মেলা। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ পাক কবুল করে। যে আলোচনাগুলি হয়েছে ঈমান আমল দুরুস্ত করার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক জীবনযাপনের জন্য, কাজে আমাদের ঈমান হবে শিরক মুক্ত, আমল হবে বিদআত মুক্ত। আর এই দুইটা হইতে গেলেই লাগবে অন্তরের মধ্যে আল্লাহর ভয়, তাকওয়া। কাজে এই জাতীয় ওয়াজ নসিহত না শুনলে অন্তর পরিষ্কার হবে না।